আমার সাইডের টাওয়ার কেনে একটা দিনের জন্য কংক্রিট বন্ধ থাকবে না। তো কথা হচ্ছে সকাল সকাল প্রতিদিনের মতন আজকেও রেডি হয়ে ডিউটি বেরিয়ে গেলাম। তো নাস্তা করে আমি চলে আসি সাইডে। আসার পর দেখি তেমন কিছু আমার কাজ ছিল না, তাই আমিও ভাবলাম গ্রিজ ক্যানটা নিচে নামিয়ে নি। তো নিচে নামিয়ে নেওয়ার পর আমি চলে আসি স্টোরে। তো দেরি না করে গ্রিজ নেওয়ার পর আমি সোজা চলে আসি সাইডে। গ্রিজ ক্যানটি দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পর অপারেটর ভালোভাবে উঠিয়ে নেয়। গ্রিজ ক্যানটি তো অপারেটর উঠিয়ে নেয়, কিন্তু অপারেটর আমাকে উপর থেকে ডাক দেয়, বলে আমি একা উঠাতে পারছি না। তারপরে আমি চলে আসি যেখানে কংক্রিট ঢালা হবে। তো দেখি রেডি করা হয়ে গেছে ওয়াল বিম, আর এইদিকে কংক্রিট গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো আর কি আমিও দেরি না করে কংক্রিট গাড়িটাকে পার্কিং এ লাগিয়ে দিই। পার্কিং এ লাগিয়ে কংক্রিট ঢালা স্টার্ট করিয়ে দিই। কংক্রিট ঢালার পর প্রথম বকেটটি আমি ভালোভাবে হাইট করিয়ে দিই, আর এইদিকে বিমের কাছে এনে ভালোভাবে ডাউনও করিয়ে দিই। 2 নম্বর বকেটটিও ভালোভাবে হাইট করিয়ে বিমের কাছে এনে ভালোভাবে ডাউনও করিয়ে দিই। তো একটার পর একটা বকেট খালি হয়ে আসতে থাকে, আর লোড করিয়ে ভালোভাবে হাইট করতে থাকি। কিন্তু কংক্রিট করতে করতে আমি বুঝতেই পারি না কখন আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তো ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে যায়। গাড়ি খালি হওয়ার পর হুকটিকে হাইট করিয়ে বকেটটি ওয়াশ করিয়ে খাবার খেয়ে আমি চলে আসি রুমে আসার পর 2 মিনিট না হতেই আমার কাছে কল আসে কংক্রিট হবে। তাই আমিও দেরি না করে সাইডে চলে আসি। আসার পর দেখি কংক্রিট গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমিও দেরি না করে বকেটটি ডাউন করিয়ে দিই, লোড করিয়ে ভালোভাবে হাইটও করিয়ে দিই, আর এইদিকে ওয়ালের কাছে এনে ভালোভাবে ডাউনও করিয়ে দিই। 2 নম্বর বকেটটিও ভালোভাবে হাইট করিয়ে দিই, আর এইদিকে ওয়ালের কাছে এনে ভালোভাবে ডাউনও করিয়ে দিই। কিন্তু বৃষ্টি আসার কারণে আমার খুব অসুবিধা হচ্ছিল সিগন্যাল দিতে। আর এদিকে আমাকে দেখো আমি পুরো ভিজে যাই। আর এদিকে কংক্রিট করতে করতে আমাদের গাড়িও খালি হয়ে যায়, আর এদিকে আমার রাতও হয়ে যায়। তাই কোনো কাজ না থাকায় আমিও চলে আসি রুমে। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করো। বাই বাই।